হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে হলো 5th ডিসেম্বর। আজকে ঋষিতাদির বিয়ে। খুব মজা লাগছে, অনেক দিন ধরে আমরা ওয়েট করেছিলাম ঋষিতাদির বিয়ে নিয়ে। ঋষিতাদিকে যারা আমাকে ফলো করেন তারা চেনেন ঋষিতাদিকে, আর যারা চেনেন না সেটা ঋষিতাদি হলো আমার দিদির বেস্ট ফ্রেন্ড। তো ফাইনালি আজকে বিয়ে, খুব মজা লাগছে। আর তো অ্যাকচুয়ালি হালদিতেই যাওয়ার কথা ছিল, গায়ে হলুদেই, কিন্তু কি বলে, দিদির খুব শরীর খারাপ, ওর খুব ঠান্ডা লেগেছে বলে ও কালকে আসতে পারেনি, ও আজকে আসছে। তো গায়ে হলুদে মনে হচ্ছে না যাওয়া হবে। যদি যাই তাহলে দেখতেই পাবেন। আর বাট যতটা চান্সে যাওয়া হবে না, কারণ কি দিদির শরীরটা ভালো না। ও সকালে বলছে গিয়ে যদি আবার শরীর খারাপ করে তাহলে রাতে হবে। তো একেবারে রাতেই যাব, রাতে একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করব। তো চলুন আজকে সারাদিন কি করি না করি, আর ফাইনালি ঋষিতাদির বিয়ে দেখাবো। হাতে লেবু কেন, কেন আমি সকালে মর্নিং রুটিন করবো, তাই আসলাম। তো চলুন, যেখানে চিয়া সিড ভেজানো আছে একটু লেবু আর মধু দিয়ে খেয়ে নাও। তো উইন্টারে আমি সকালে আরেকটা নতুন মর্নিং ড্রিঙ্ক অ্যাড করেছি, যেহেতু এটা কালার দেখে বুঝতে পারছেন এটাতে বিটরুট, আমি রাত্রিবেলা করে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, যাই হোক এটাতে বিটরুট আছে আর আমলকি ভেজানো আছে। আমি সারা রাত ভিজিয়ে এটা 500 ml এর জল, ঠিক আছে। তো এটাকে আমি দুবার খাই, মানে এই যে আমি 1 গ্লাস নিলাম এখানে খাবো এখন, আর এটার মধ্যে আমি আবার জল অ্যাড করবো, করে রাখবো, রেখে এটা এই বটলটা আমি দুবার খাই। তো এটা আমি নতুন অ্যাড করেছি বিকজ বিট হচ্ছিল সিজনাল ভেজিটেবল। তো ওর জন্য এটা খাচ্ছি, কেন কি ফ্রুট খাওয়া খুব ভালো ফর স্কিন অ্যান্ড বডি ক্লিনজিং এর জন্য। তো তাই জন্য ভাবলাম অ্যাড অন করি, বডিকে ক্লিন করে। এর জন্য আমি আমলকিও অ্যাড করেছি, বিকজ একটা ডক্টরের ভিডিও দেখছিলাম যে আমলকি শুধু তো খাওয়া ভালোই, কিন্তু জলে ভিজিয়ে ওটাকে ফার্মেন্ট করে খাওয়া নাকি আরোই ভালো, কেন কি ওর মধ্যে দিয়ে কিছু ব্যাকটেরিয়া কিছু যেগুলো হয় সেগুলো ভেরি গুড ফর ইয়োর স্টমাক অ্যান্ড গাট হেলথ। তো ওর জন্য ওটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো খেতে একদমই ভালো না, বাট যাই হোক খাচ্ছি কদিন ধরে তো অভ্যাস হয়ে গেছে। তো চলো এটা খেয়ে নিই। আর তারপরে যেটা বলছিলাম, ঋষিদাদিকে আইব্রো ভাত খাওয়ানো হয়েছিল, তো তার ব্লগটা আছে। যারা এখনো ওই ব্লগটা দেখেনি তারা কিন্তু দেখে নেবেন, আমি পারলে এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো। সেদিন ভাইফোঁটা ছিল, আর মানে প্রচুর মজা হয়েছিল সেদিনকে। তো আমি ব্লগটার লিঙ্কটা নিচে দিয়ে দেবো, যারা দেখেনি তারা কিন্তু প্লিজ দেখে নেবেন। আর চলুন, আজকে অ্যাকচুয়ালি অফিস আছে, আজকেও অফিস করবো। তোর জন্য যখনই সময় হয় কিছু কাজ করে, কিন্তু কালকে লেহেঙ্গাটা বার করে রেখেছিলাম। লেহেঙ্গাটা পরা হয় না, লাস্ট ইয়ার আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে আমি লেহেঙ্গাটা কিনেছিলাম। তো সেই দিনই একদিনই পরেছিলাম, তারপরে আর পরা হয়নি, বিকজ সেরকম কোনো অকেশনই হয় না যে মানে লেহেঙ্গার মতো। তো ভাবলাম আজকে লেহেঙ্গাটা পরি ঋষিতাদের বিয়েতে, তো ওর জন্য লেহেঙ্গাটা বার করে রেখেছি। তো দেখাচ্ছি, এই যে আমার সুন্দর লেহেঙ্গা, আমার তো খুবই পছন্দের। আর সন্ধ্যেবেলা যখন পরবো, এখানে ব্লাউজ আছে, এখানে ওড়না আছে, তো সন্ধ্যেবেলা যখন পরবো তখন ফুললি লুকটা দেখিয়ে দিতে বলবো আমার। যাই হোক, এটা হচ্ছে লেহেঙ্গা। তো বেস্ট ফ্রেন্ডের বিয়েতে অন্যরকম লুক দিয়েছিলাম, এবার আজকে ভাবছি লেহেঙ্গা দিয়ে অন্যরকম লুক দেবো। তো দেখা যাক কি করি আপাতত। তো চলুন, আজকে ব্রেকফাস্টে দেখুন এটা কি, তেলের পিঠে। হেভি লাগে খেতে, মা বানিয়েছে কালকে রাতে, এটাই ব্রেকফাস্টে খাবো। এতগুলো আমি খাবো না, মা আর আমি মিলে খাবো। এই যে আমার দিদি চলে এসছে ব্যাগপত্র নিয়ে বিয়ে বাড়ি, আর আমি এদিকে পিঠে খাচ্ছি। খাবি তো? বিয়ে বাড়ি যেতে পারবি তুই? আজকে বাবা বলবে কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? আজকে হচ্ছে লাউ ডাল। কোথায় লাউ ডাল? ওই যে লাউ ডাল। আচ্ছা, লাউ ডাল হয়ে গেছে, আর কি হচ্ছে? আর ডিম সিদ্ধ করে রাখা হয়েছে, ডিমের ঝোল। আচ্ছা। আর মূলো শাক ভাজা। আচ্ছা, আর এটা তুমি কি করলে? এটা হচ্ছে থোড়ের রস। কি থোড়ের রস করলে কি হয়? হাই প্রেসারের জন্য খায়, প্রেসারটা ঠিক থাকে। সকালবেলা খেতে হয়? হ্যাঁ, সকালবেলা কিছু টিফিন খাওয়ার পর খেতে হবে। আচ্ছা, আমার মা খায়, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা কি খাচ্ছি? আপেল। আর কিছু খাচ্ছিস না? দেখা নাশপাতি। এটা নাশপাতি? বেদানা। ওর মাথা খারাপ হয়ে গেছে। দিদি এখানে বসে পড়েছে, ওর সব জিনিসপত্র আবার বার করছে, সাজুগুজু শুরু হবে। এটা মিলনদার এটা পড়বে, বাহ হেবি তো।
আর এই যে দিদি পরবে এই শাড়িটা, এটা অ্যাকচুয়ালি ওর বউ ভাতের শাড়ি, তাই তো? হেবি বাবা, কি ভারী। ঠিক আছে, দেখা যাক দিদি কিভাবে পরবে শাড়ি। 8 করে, কিন্তু জানি না ফাইনালি পারবো কিনা আমরা পড়তে, বাট আমরা চেষ্টা করছি, যদি হয় দেখাচ্ছি। টাটা। পেরেছি, আমি পেরেছি, সিরিয়াসলি আমি পেরেছি। ফার্স্ট টাইম আমি পড়ালাম ইউটিউব দিয়ে দেখে। এদিকে ঘর দিদি। হ্যাঁ, কেমন লাগছে বলবেন। আমি ফার্স্ট টাইম, আমার খুব মজা লাগছে। পিছন ঘর। উফ, ভীষণ মজা লাগছে, দারুণ। দেখি সামনে ঘর। পুরো কমফোর্টেবল লাগছে। হ্যাঁ, আমাদের ময়দা মাখা ডান। এরপর কি হবে? এরপর ছবি আঁকা হবে না, ময়দা মাখা হয়ে গেছে আমাদের। এরপরে ময়দার উপরে আমরা ডিজাইন করব, করে আমরা আসছি। কেমন লাগছে আমাদেরকে? দিদিকে দেখো, আমি ফুললি সাজিয়েছি ওকে। দাঁড়াও, পুরো লুকটা বনু ভাবছি মেকআপ আর্টিস্ট আমরা শিখেই নি, সবাই সেজে গুজে গেছি। দাঁড়াও, সবার লুক দেখাচ্ছি। এখানে আমরা ক্যাপ পাচ্ছি না বিয়ে বাড়ির মরশুমে, জামাইবাবুকেও সেরা লাগছে। অ্যাকচুয়ালি সেদিন এত বিয়ে বাড়ি ছিল যে সত্যি আমরা ক্যাব পেলামই না, আর এক্সেল লাগবে বলে তো আরোই পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা বাইরে বেরিয়ে একটা অটোই বুক করে নিয়েছিলাম, মজাই হচ্ছিল। আর এই যে বিয়ের গেট, খুব মজা লাগছিল। কতদিন ধরে আমরা ওয়েট করেছিলাম ঋষিতাদির বিয়ে, ঋষিতাদির বিয়ে, খুব এক্সাইটেড। ঋষিতাদিকে দেখতে জাস্ট অপূর্ব লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। আপনারাও বলুন কেমন লাগছে। দারুণ লাগছিল। যাই হোক, আর প্রচুর খাওয়া দাওয়ার স্টল ছিল, খাওয়া দাওয়ার খুব ভালো ছিল। এই যে দুই বন্ধু সেলফি তুলছে। আমিও কিন্তু আমার ওভারঅল লুকটা দেখিয়ে দিলাম। এবার চলুন কি কি খাওয়া দাওয়া ছিল আমি ফাঁকায় ফাঁকায় আপনাদের জন্যই সব মেনু কিন্তু ক্যাপচার করেছি। এই যে স্টার্টারে প্রচুর ধরনের স্টার্টার ছিল, ফিশ, চিকেন, পনির, বেবিকর্ন, আর টেস্টিও খুব ছিল। আর মেন কোর্সে তো দেখুন, পরপর আমি দেখাচ্ছি। এখানেও অফিস করছে। এই বাকি দিয়ে এবার ঘোরা তুই একটু দাঁড়াও, আমি বলছি দাঁড়া। মুছু কি ঘর এবার পড়ো, একসাথে পড়াতে হয়, এটা একা একা না। এই ক্লাসরুমে কেমন খাচ্ছেন আপনার বিয়ে বাড়িতে? ক্যামেরা থেকে টাকা দেবো কপালটা দেখে নিয়ে
তারপর সিঁদুরটা সব সেট করে নিয়ে তারপর মুখটা ঘুরিয়ে দেবে আর লজ্জা বলতে দেবে এখন নয় এখন নয় এখন নয় এখন নয় বিয়ে সম্পূর্ণ হলো, খুব খুব ভালো লাগছে দুজনকে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা, রিসেপশন নিয়ে চলে আসবেন। বিয়ে বাড়ি কেমন ঘুরলেন আপনারা? খুব ভালো। এবার আমরা রিক্সা করে ফিরছি।